শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার সাজেশন ক্লাস সহ আগামী বছর তোমাদের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর সকল বিষয়ের সকল সাবজেক্টের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ক্লাসগুলো বিডি ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং এই চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। প্লিজ চেক ইট আউট অ্যান্ড সাবস্ক্রাইব নাও। বলবা যে আমি এই প্রশ্ন কোথায় পাবো, তোমাকে আমি একটু পরেই বলতেছি কোথায় আমরা দেখবো, আর তার আগে আমি তোমাদেরকে বলে দেবো প্রশ্ন কোথায় পাবে, অ্যান্সারও কোথায় পাবে সেটাও বলে দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি প্রশ্নপত্র। সো আজকের এই ক্লাসে আমরা পুরো প্রশ্নপত্রটি সলভ করবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে, আর যারা প্রথমেই ব্যাড মন্তব্য করার জন্য ব্যস্ত আছো তারা একটু মন্তব্য করা বাদ দিয়ে একটু ক্লাসটা ভালোভাবে করতে থাকো। সো লক্ষ্য করো, এখানে তোমাদের হচ্ছে সময় 3 ঘন্টা আর পূর্ণমান হচ্ছে 100, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা হবে, 3 ঘন্টায় তোমাদেরকে কমপ্লিট করতে হবে। সো লক্ষ্য করো, পার্ট এ হচ্ছে তোমাদের রিডিং পার্ট থাকবে। সো রিডিং পার্টের মধ্যে প্রথমত একটা গল্প থাকবে। সো আমরা শুরু করতেছি, বাট তার আগে একটি কথা, যেহেতু পরীক্ষার আগের রাতে আমরা চূড়ান্ত সাজেশন ক্লাসগুলো আপলোড করি, তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, প্রথম যে 1 নম্বর, সেইখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যাবাউট কালচারাল অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ারাল সিমিলারিটিজ অ্যান্ড ডিসিমিলারিটিজ বিটুইন বাংলাদেশ অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। ওকে, এইখানে যেটা বলা হয়েছে যে এই টেক্সটটা পড়ো, নিচে একটা টেক্সট আছে সো বা অনুচ্ছেদ আছে। সো সেই অনুচ্ছেদটা পড়তে হবে। সেই অনুচ্ছেদটা হচ্ছে কালচার সম্বন্ধে বা সংস্কৃতি সম্বন্ধে। বাট কথা হচ্ছে কি সংস্কৃতি, দেখো সিমিলারিটিস মানে সংস্কৃতির কিছু সাদৃশ্যতা, অ্যান্ড ডিসিমিলারিটিস মানে কিছু বৈসাদৃশ্যতা। এখন কার সাথে কার? সো দেখো বাংলাদেশ আর হচ্ছে কিন্তু ইউনাইটেড স্টেট, অর্থাৎ বাংলাদেশ আর ইউনাইটেড স্টেটের যে সংস্কৃতিগুলো এগুলোর সাদৃশ্য আর বৈসাদৃশ্যতা নিয়ে নিচে একটি টেক্সট বা অনুচ্ছেদ দেওয়া আছে। সো এই অনুচ্ছেদটি তোমাদেরকে পড়তে হবে। দেন এই অনুচ্ছেদের আন্ডারে কিছু কার্যক্রম থাকবে, সেই কার্যক্রমগুলো তোমাদের অ্যান্সার করতে হবে। সো লক্ষ্য করে বলা হয়েছে বাংলাদেশ অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস হ্যাভ বোথ কালচারাল সিমিলারিটিজ অ্যান্ড ডিসিমিলারিটিজ ইন ফ্যামিলিয়াল, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল অ্যাসপেক্ট। মানে বাংলাদেশ এবং ইউনাইটেড স্টেটের তাদের উভয়েরই কালচার বা সংস্কৃতির কিন্তু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য উভয়ই রয়েছে। কোন কোন ক্ষেত্রে? ফ্যামিলির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে এবং কিন্তু তাদের আচরণের ক্ষেত্রে। ওকে, এরপর লক্ষ্য করো কি বলা হয়েছে, আমরা পুরোটা পড়বো না, জাস্ট কথা হচ্ছে এক কথাই মনে রাখবা। প্রথম যে এইখানে তোমাদের অনুচ্ছেদটা, এটা হচ্ছে কিন্তু সংস্কৃতি সম্বন্ধে বাংলাদেশ আর ইউনাইটেড স্টেট। তো এখানে হচ্ছে পার্থক্য আর সংস্কৃতির একই সাদৃশ্য বৈসাদৃশ্য। এরপর বলা হয়েছিল যে ইন বাংলাদেশ মানে বাংলাদেশে ফ্যামিলি ইজ সেন্ট্রাল টু লাইফ, মানে প্রাণকেন্দ্র, অর্থাৎ কি ফ্যামিলি হচ্ছে আমাদের প্রাণকেন্দ্র। আর অপরদিকে দেখো এখানে কি বলা হয়েছে, এক্সটেন্ডেড ফ্যামিলিজ অফেন লাইভ টুগেদার অর ক্লোজ বাই। ওকে, সো এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে। এরপর বলা হয়েছে অ্যান্ড স্ট্রং ফ্যামিলি বন্ডস আর এমফ্যাসিসড। এরপর রেসপেক্ট ফর ইল্ডার অ্যান্ড ফ্যামিলি ট্রেডিশন ইজ হাইলি ভ্যালুড, অর্থাৎ যারা বয়স্ক তাদেরকে আমরা কি করি, বেশি প্রাধান্য দেই বা তাদেরকে বেশি সম্মান করি। এবং সোশ্যাল ইন্টারাকশনস আর টিপিক্যালি ফর্মাল অ্যান্ড কমিউনিটি ইভেন্টস আর ফ্রিকুয়েন্ট। ওকে, সো এটা হচ্ছে বাংলাদেশের। এরপর দেখো ইন কন্ট্রাস্ট দ্য ইউনাইটেড স্টেটস জেনারেলি হ্যাজ স্মলার, অর্থাৎ তারা ছোট। এরপরে কি বলা হয়েছে, নিউক্লিয়ার ফ্যামিলিজ। নিউক্লিয়ার মানে কি, নিউক্লিয়াস আশা করি তোমরা জানো। সো নিউক্লিয়ার মানে হচ্ছে কিন্তু সেরকম একটা ছোট ফ্যামিলিই বোঝায়। এরপরে কি বলা হয়েছে যে মেনি পিপল লিভ ইন্ডিপেন্ডেন্টলি, মানে সবাই প্রায় স্বাধীনভাবে বসবাস করে। ইন কন্ট্রাস্ট দ্য ইউনাইটেড স্টেটস জেনারেলি হ্যাজ এ স্মলার, ওকে ওইটাই বলা হয়েছিল দেখো, ফ্রম দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলিজ। ওকে, এরপরে লক্ষ্য করে বলা হয়েছে ফোকাসিং অন ইন্ডিভিজুয়ালস অ্যাচিভমেন্টস অ্যান্ড পার্সোনাল স্পেস, অর্থাৎ তারা নিজেদের ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট বা অর্জন এবং তাদের নিজস্ব যে জায়গা সেইটাকে তারা সম্মান করে। যাই হোক, এইখানে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে লক্ষ্য করো বলা হয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার, অর্থাৎ এখানে এমসিকিউ দেওয়া হয়েছে। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। সো লক্ষ্য করো 1 নম্বরে আছে হাউ ডু ফ্যামিলি স্ট্রাকচার জেনারেলি ডিফার বিটুইন বাংলাদেশ অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস। সো এখানে 4টা অপশন আছে, যে কোনো সঠিক অপশনটি তোমাদেরকে বেছে নিতে হবে। সো এইভাবে সবগুলো আছে, আমি তোমাদেরকে কি দেখাবো, এই সবগুলোর উত্তর দেখাবো। সো তার আগে লক্ষ্য করো 2 নম্বরে কী ছিল, হোয়াট ইজ এ কমন সোশ্যাল বিহেভিয়ার ইন বাংলাদেশ, মানে সাধারণ যে সোশ্যাল বিহেভিয়ার বা সামাজিক চরিত্র। সো সেইটা কমন বাংলাদেশ এবং
ইউনাইটেড স্টেটে একই, সেটা এখানে বলা হয়েছে। সো এখানে 4টা অপশন আছে, যে কোনো একটি হবে। 3-এ বলা হয়েছে হাউ ডু সোশ্যাল ইন্টারাকশনস ইন দ্য ইউএস জেনারেলি ডিফার ফ্রম দিস ইন বাংলাদেশ। সো এইখানেও কিন্তু তোমাদেরকে বেশ কিছু অপশন দেওয়া আছে, এই অপশনগুলোর মধ্যে হবে। এইভাবে কিন্তু 5টি দেওয়া আছে, এইভাবে কয়টি দেওয়া আছে? 5টি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সো তোমরা এগুলো কি করবা, চাইলে স্ক্রিনশট দিয়েও নিতে পারো। এরপরে বি নম্বরে দেখো কি বলা হয়েছে। বি নম্বরে বলা হয়েছে রাইট শর্ট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলো শর্ট অ্যান্সার দিতে হবে। সো এই কোশ্চেনগুলো কিন্তু ওই যে তোমরা প্যারাগ্রাফটা পড়লে বা অনুচ্ছেদটা পড়লে সেটার আন্ডারে দেওয়া হয়েছে। সো দেখো বলা হয়েছে হোয়াট রোল ডাজ ফ্যামিলি প্লে ইন ডেইলি লাইফ ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ফ্যামিলির ভূমিকা কি, এটা বলা হয়েছে। এরপর হাউ ডু পিপল ইন দ্য ইউএস টাইপিক্যালি অ্যাপ্রোচ পার্সোনাল স্পেস কম্পেয়ার টু বাংলাদেশ। ওকে, এগুলো তোমাকে কম্পেয়ার করতে হবে। সো এই হচ্ছে এইখানে মোট 5টি আছে। সো 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এরপরে দেখো 2 নম্বরে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো, অর্থাৎ নিচের টেক্সটটি পড়ো এবং এটার আন্ডারে যে কার্যক্রমগুলো আছে সেগুলো সম্পাদন করো। এখন লক্ষ্য করো, বলা হয়েছে যে ফাইয়াজ হ্যাজ সাম স্পেশাল কোয়ালিটিস দ্যাট নট অনলি পার্সোনিফাই হিম অ্যাজ এ গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড হিউম্যান বিইং। হি ইজ অনেস্ট অ্যান্ড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অর্থাৎ এখানে কিন্তু ফাইজ সম্বন্ধে বা ফাইয়াজ তার সম্বন্ধে একটা এখানে অনুচ্ছেদ দেওয়া আছে। সো সেটা দেওয়ার পর এখানে এখন বলা হয়েছে যে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট হোয়েদার দে আর ট্রু অর ফলস, অর্থাৎ ট্রু ফলস বের করতে বলা হয়েছে। যদি কোনোটা ফলস হয় তাহলে গেভ দ্য কারেক্ট অ্যান্সার, মানে সঠিক উত্তর কী হবে বা সত্য উত্তরটা কী হবে সেটা দিতে হবে। সো যেমন দেখো 1 নম্বরে বলা হয়েছে যে ফাইয়াজ ইজ ডিভয়েড অফ কোয়ালিটিস। সো এটা যদি ট্রু হয় তাহলে টি লিখবা, আর যদি ফলস হয় তাহলে এফ লিখবা, বাট ফলস হলে এটা সঠিক অ্যান্সার কী হবে সেটাও লিখতে হবে, এইভাবে করতে হবে। সো উত্তর আমরা দেখে নেব। এরপর বি নম্বরে কী আছে লক্ষ্য করো, রিড দ্য টেক্সট এগেইন, অর্থাৎ ওই যে টেক্সটটা ফাইয়ার সম্বন্ধে ওইটা আবারও পড়তে বলা হয়েছে। অ্যান্ড ম্যাচ কলাম, এবং কি কলাম ম্যাচিং করো কোনটার সাথে কোনটা যায়, এ উইথ বি, অর্থাৎ এ কলামের সাথে বি কলামের। এখন লক্ষ্য করো এখানে কি যে আছে হেল্পফুল অ্যান্ড কাইন্ড, হেল্পফুল অ্যান্ড কাইন্ড মানে কি সাহায্যকারী, মানে সাহায্যকারী এবং কি দয়ালু। সো এটার সাথে এ পাশের কোনটা যায়, দেখো সো লাভড আছে, ফলোজ দ্য রুল অ্যান্ড রেগুলেশন আছে, হেল্পস এনিবডি টু ইন ট্রাবল আছে, স্টাডিজ হার্ড আছে, লিসেন টু টিচার অ্যান্ড এল্ডার্স আছে। সো তার মানে এর সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই 3 নম্বরটা কিন্তু ভালোভাবে মিলে যাচ্ছে। তার মানে আমরা কিন্তু লিখতে পারি A+3, অর্থাৎ এইভাবে তোমরা লিখলে কিন্তু এখানে মার্ক পাবে। সো কোনটার সাথে এই 5টার সাথে কোনটা কোনটা বনে সেটা কিন্তু আমরা একটু পরে উত্তরে দেখে নেব। এরপরে আছে হচ্ছে পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পোয়েম। সো এখানে একটা কবিতা দেওয়া আছে, এই কবিতা থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে অ্যান্সার করতে হবে। ওকে, কবিতাটা হচ্ছে দেখো অনলি এ ডেড, অনলি এ ডেড। আচ্ছা, এই কবিতা সম্বন্ধে এখন দেখো নিচে কিন্তু প্রশ্ন আছে। ওকে, লক্ষ্য করো এ নম্বরে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হু কামস হোম উইথ এ টায়ার্ড ফেস, উইথ এ টায়ার্ড ফেস। সো লক্ষ্য করো এগুলোর উত্তর কিন্তু তোমরা পোয়েমটা যদি ভালোভাবে পড়তে পারো তাহলেই কিন্তু বুঝতে পারবে। সো পোয়েমটা ভালোভাবে পড়ে নেবা। এখন বলবা যে আমি এই প্রশ্ন কোথায় পাবো, তোমাকে আমি একটু পরেই বলতেছি কোথায় পাবে। এখন লক্ষ্য করো এখানে হচ্ছে এরপরে কী দেওয়া আছে, হোয়াই ডিড হি বিয়ার অল দ্য লিডারশিপ, এরপরে হোয়াট ইজ দ্য থিম অফ দিস পোয়েম, অর্থাৎ এই পোয়েমের থিম কি, মেইন থিম কি। এরপরে দেখো বি নম্বরে বলা হয়েছে হাউ মেনি স্ট্যান্ডার্স আর দেয়ার ইন দ্য পোয়েম, অর্থাৎ এই পোয়েমে কতগুলো স্ট্যান্ডা আছে। এরপরে ই নম্বরে বলা হয়েছে রাইট দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং ট্যাবল, অর্থাৎ রাইমিং ওয়ার্ডগুলো লিখতে হবে এই ট্যাবলগুলোতে। সো ফাঁকা যেগুলোতে আছে সেগুলোতে কিন্তু লিখতে হবে। অ্যান্সার আমরা দেখবো, আর তার আগে আমি তোমাদেরকে বলে দেবো প্রশ্ন কোথায় পাবে, অ্যান্সারও কোথায় পাবে সেটাও বলে দেবো। সো লক্ষ্য করো এরপরে পার্ট সি হচ্ছে গ্রামার অংশ। সো পার্ট সিতে তোমরা পাবে হচ্ছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড রিরাইট ইট ইউজিং ক্যাপিটাল লেটার অর পাংচুয়েশন মার্ক হোয়ার নেসেসারি। সো এখানে একটা নিচে স্টোরি দেওয়া আছে, বাট এই স্টোরিতে কী কী দেওয়া নেই, পাংচুয়েশন মার্কগুলো দেওয়া নেই, অর্থাৎ এই যে কমা, এরপরে কি ফুল স্টপ, এরপরে কি প্রশ্নবোধক চিহ্ন, কোটেশন মার্ক, এইগুলো দেওয়া নাই। বাট এইগুলো তোমাকে দিয়ে এই পুরোটা আবার কমপ্লিট করতে হবে। যেমন এইখানে প্রথম যে শব্দটা অনস, আচ্ছা বাক্যের প্রথম শব্দের প্রথম অক্ষর কিন্তু বড় হাতের হয়, বাট এইখানে কিন্তু আছে ছোট হাতের, তো তোমাকে কিন্তু বড় হাতের ও দিতে হবে। এইভাবে 10টা পাংচুয়েশন মার্ক এইখানে কারেক্ট
কারেক্ট করতে হবে। এরপরে দেখো 5-এ বলা হয়েছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি ভাবে পড়ো, আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ, 5টা অ্যাডজেক্টিভ বা বিশেষণ চিহ্নিত করো ইন দ্য টেক্সট, অর্থাৎ এই টেক্সটে রাইট দেয়ার এবং তাদেরকে লেখো সিনোনিমস ইন দ্য টেবল প্রোভাইড বিলো, অর্থাৎ সেগুলোর সিনোনিম লিখতে হবে এই পাশে। তাহলে লক্ষ্য করো অ্যাডজেক্টিভ 5টি এই পাশে লিখতে হবে এই গল্প থেকে, আর এই অ্যাডজেক্টিভ 5টির একই অর্থ প্রকাশ করে এরকম সিনোনিম সেগুলো লিখতে হবে বা সমার্থক শব্দগুলো লিখতে হবে এই পাশের কলামে। সো এরপরে লক্ষ্য করো বি নম্বরে কি আছে যে রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট 3 সেন্টেন্স টু ডিসক্রাইব পল ইউজিং অ্যাট লিস্ট 5 অ্যাডজেক্টিভ। সো এখানে লক্ষ্য করো সিচুয়েশন হচ্ছে পলস হেলথ অ্যাওয়ারনেস, অর্থাৎ পলের স্বাস্থ্য সম্বন্ধে যে অভিজ্ঞতা বা সচেতনতা, সো সেই সম্বন্ধে কিন্তু এইখানে একটা কনভারসেশন দেওয়া আছে। বাট তোমাকে এখন কি করতে হবে, তোমার মতো করে 5টা অ্যাডজেক্টিভ বের করতে হবে যেগুলো পল এই কনভারসেশনে ব্যবহার করেছে। সো পল এখানে কিন্তু ডায়ালগ বা কনভারসেশন করেছে মারিয়ার সাথে, বাট পল যে কথাগুলো বলেছে এখান থেকে 5টা অ্যাডজেক্টিভ তোমাকে বের করতে হবে। সি নম্বরে দেখো বলা হয়েছে রিড দ্য প্যাসেজ বিলো, অর্থাৎ নিচে যে প্যাসেজটি আছে এটা পড়তে হবে, দেন আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ অ্যান্ড রাইট দ্য নাউন দে রিফার টু ইন দ্য ফলোয়িং টেবল, অর্থাৎ এগুলোর মধ্যে যে অ্যাডজেক্টিভগুলো আছে সেগুলো এই কলামে, আর এই অ্যাডজেক্টিভের নাউন যেগুলো আছে সেগুলো লিখতে হবে কিন্তু এই টেবলে। ওকে, সো এরপরে লক্ষ্য করো 6 নম্বরে আছে হচ্ছে রিড দ্য গিভেন কন্টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেল, অর্থাৎ মডেল লিখতে হবে। সো লক্ষ্য করো নিচে কিন্তু একটা কনটেক্সট দেয়া আছে এ নম্বর, বি নম্বর, সি নম্বর, বাট এখান থেকে তোমাদেরকে মডেলস বের করতে হবে। এরপরে দেখো পার্ট ডি হচ্ছে তোমাদের রাইটিং পার্ট। সো রাইটিং পার্টের ক্ষেত্রে তোমরা সাথে পাবে হচ্ছে অ্যাপ্লিকেশন রাইটিং টু হেডমাস্টার ফর সেটিং আপ এ ডিবেটিং ক্লাব ইন ইউর স্কুল, অর্থাৎ একটা ডিবেটিং ক্লাব স্থাপনের জন্য তোমাকে একটা আবেদন লিখতে হবে তোমার হেড টিচারের কাছে। 8 নম্বরে দেখো রাইট এ ডায়ালগ বিটুইন শারমিন অ্যান্ড রফিক অন রিডিং হ্যাবিট সম্বন্ধে শারমিন আর রফিকের মধ্যে একটা ডায়ালগ লিখতে হবে। 9 করতে হবে রাইট এ স্টোরি বেসড অন দ্য ফলোয়িং সিচুয়েশন, নিচের এই সিচুয়েশনগুলোর ওপর ভিত্তি করে তোমাকে একটি স্টোরি তৈরি করতে হবে। সো এই হচ্ছে তোমাদের পুরো প্রশ্ন। এখন দেখো এটার উত্তর কোথায় পাবে সেটা আমি বলতেছি, বা প্রশ্নটা কোথায় পাবে। সো আমি যদি একটু তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে কিন্তু তোমাদের যে চূড়ান্ত প্রস্তুতির লেকচার গাইড আছে, সো সেই লেকচার গাইডের ইংরেজি বিষয়ে তোমরা কি করবা, এখানে স্পেশাল মডেল টেস্ট 4-এ চলে আসবা। ওকে, স্পেশাল মডেল টেস্ট 4 যেটা আছে সেইটাতে চলে আসবা। সো সেইটা আছে কোথায়, তোমাদের এই বইয়ের 100 নম্বর পেজে। কি বলেছে, তোমাদের বইয়ের 100 নম্বর পেজে আসবা, একটু নিচে আসবা, আসার পরে এই যে এখানে স্পেশাল মডেল টেস্ট 4 যেটা আছে এটা ভালোভাবে পড়বা, তাহলে কিন্তু, আর এটার উত্তরমালাও কিন্তু আছে, সেখান থেকে উত্তরও দেখে নিতে পারবা। যেমন আমি যদি একটু উত্তরমালায় চলে যাই তাহলে তোমরা দেখতে পারবে যে এই মডেল টেস্ট 4-এর, হ্যাঁ দেখো এখানে কিন্তু মডেল টেস্ট 1-এর উত্তর আছে, এইভাবে কিন্তু 2, 3, 4 এগুলোর উত্তরগুলো আছে। সো আমি একটু 4-এর যে উত্তরটা সেটা একটু দেখাবো। সো লক্ষ্য করো এখানে মডেল 3 যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে কিন্তু মডেল 4-এর অ্যান্সার। এইখানে কিন্তু মডেল 4-এর উত্তরমালা এ নম্বর, বি নম্বর, 2-এর সবগুলো দেওয়া আছে, তোমরা সবাই দেখে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।